নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং এই ভিডিওতে আমি আপনাদের কাছে লিপিড প্রোফাইল টেস্টটা কি এবং সেই টেস্টের মধ্যে কি কি পরীক্ষা করা হয়, মানে কি কি ভ্যালুর পরীক্ষা করা হয় এবং তার নর্মাল রেঞ্জ কত, সেইগুলো সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব। এবার লিপিড প্রোফাইল টেস্টে যে আমরা করছি সেটার জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে এবং সেটা কতদিন পর পর আমাদের করার প্রয়োজনীয় তার সম্বন্ধে এই বিষয়ে একটা আলোচনা আমরা করব। চলুন দেখে নেওয়া যাক লিপিড প্রোফাইল টেস্টটা কি এবং এর মধ্যে কি কি ভ্যালু আমরা পরিমাপ করে থাকি। লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে আমরা যে ভ্যালুগুলো, প্যারামিটারগুলো আমরা পরিমাপ করি তার মধ্যেই উল্লেখযোগ্য হলো টোটাল কোলেস্টেরল, তাছাড়া ট্রাইগ্লিসারাইড, যেটাকে আমরা অনেক সময় টিজি বলে থাকি সংক্ষেপে, এবং এইচডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই প্যারামিটারগুলো আমরা মেপে থাকি। এছাড়াও কিছু উন্নত ল্যাবে আমরা দেখে থাকি যে এই যে প্যারামিটারগুলো আমরা মাপলাম তার রেশিওগুলো ক্যালকুলেট করে অনেক সময় দেওয়া থাকে। এই লিপিড প্রোফাইল টেস্টটা এমনই একটি টেস্ট যার জন্য প্রিপারেশন ম্যান্ডেটরি। মানে লিপিড প্রোফাইল টেস্টটা করে আসার আগে অন্তত 12 ঘন্টা আমাদের ফাস্টিং থাকতে হয়, মানে উপোস করে থাকতে হয়। এই 12 ঘন্টা ফাস্টিং এর সময় আমরা শুধুমাত্র জল খেতে পারি, এমনকি চা খাওয়া যাবে না। অনেক সময় ল্যাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পেশেন্ট যদি লিপিড প্রোফাইল করাতে আসে তার থেকে হিস্ট্রি নিতে হবে যে আপনি খালি পেটে এসেছেন কিনা বা খাবার খেয়ে এসেছেন কিনা। যদি খাবার খেয়ে আসেন সেটা কত ঘন্টা আগে, 12 ঘন্টা আগে কিনা। তাই লিপিড প্রোফাইল টেস্টটা করার জন্য আপনাদের এভাবে নিজেকে তৈরি বা প্রিপেয়ার করে অবশ্যই আসা উচিত। এবার আমরা জানবো যে লিপিড প্রোফাইল টেস্টটা কতদিন পর পর আমাদের করা দরকার। লিপিড প্রোফাইল টেস্টটা যদি আমরা সচেতনতামূলকভাবে করে থাকি বা প্রিভেনশনের জন্য করে থাকি তাহলে সেটা আমাদের 6 মাস পর পর বা ফ্যামিলি ফিজিশিয়ান যদি অ্যাডভাইস করে তাহলে আমাদের লিপিড প্রোফাইল টেস্টটা করা দরকার। কিন্তু যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক থাকে বা পোস্ট সার্জিক্যাল কোনো কেসে বা অ্যানজাইনা বা বুকে ব্যথা হয়, তাছাড়া আপনারা যদি স্ট্যাটিন খান এবং স্ট্যাটিন খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা আপনাদের শরীরে ঠিকঠাকভাবে বজায় থাকছে কিনা সেইটা পরিমাপ করার জন্য আপনাদের অন্তত মাসখানেক পর পর লিপিড প্রোফাইল টেস্ট করা আবশ্যক। এবার মনে রাখতে হবে যে আপনারা এই যে লিপিড প্রোফাইল টেস্টটা করছেন সেটা ঘন ঘন টেস্টটা করে কোনো লাভ নেই। মানে সপ্তাহখানেক পর পর বা আজকে করলাম কাল করলাম এরকম করে লাভ নেই। কারণ এই যে স্ট্যাটিন যে ড্রাগটা সেটা এই লিপিড প্রোফাইলটাকে মানে বিশেষত কোলেস্টেরলকে কন্ট্রোলে আনতে কিছুদিন সময় নেয়। এই যে আমরা লিপিড প্রোফাইল টেস্টটা করলাম, লিপিড প্রোফাইল টেস্টে অনেকগুলো প্যারামিটার দেখলাম, যেমন ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল, ভিএলডিএল, এইচডিএল ইত্যাদি। এবার এই প্যারামিটারগুলোর নর্মাল রেঞ্জ জানাগুলো আমাদের খুবই দরকার। তাহলে আমরা সেরকমভাবে তুলনা করে সেটা বেশি না কম, মানে রিপোর্টটা ভালো না খারাপ সেই সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। এবার তার জন্য আমাদের জেনে নেওয়া দরকার যে এই প্যারামিটারগুলোর নর্মাল রেঞ্জ কত। কোলেস্টেরলের নর্মাল রেঞ্জ যেটা মানে ডিজায়ারেবল রেঞ্জ হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেকালিটারের নিচে, ডেসিলিটারের নিচে। আর বর্ডার লাইন হচ্ছে 200 থেকে 239, হাই রিস্ক হচ্ছে 240 এর বেশি যদি হয়। ট্রাইগ্লিসারাইডের ডিজায়ারেবল রেঞ্জ হচ্ছে 150 এর নিচে, বর্ডার লাইন হচ্ছে 150 থেকে 199 এবং হাই রিস্ক হচ্ছে 200 থেকে 499। এইচডিএল কোলেস্টেরলের ডিজায়ারেবল রেঞ্জ হচ্ছে 60 মিলিগ্রাম পার ডেসিলিটার, বর্ডার লাইন যখন 35 থেকে 45 হয়, আর হাই রিস্ক যখন 35 এর কম থাকে। এলডিএল কোলেস্টেরলের ডিজায়ারেবল রেঞ্জ হচ্ছে 60 থেকে 130, বর্ডার লাইন হচ্ছে 130 থেকে 159 এবং হাই রিস্ক হচ্ছে 160 থেকে 189। আর কোলেস্টেরল বা ইজ টু এইচডিএল রেশিও ডিজায়ারেবল রেঞ্জ হচ্ছে 4, বর্ডার লাইন 5
এবং হাই রিস্ক হচ্ছে 6। এবার জানবো লিপিড প্রোফাইল টেস্টটা করা আমাদের কেন দরকার। লিপিড প্রোফাইল টেস্টটা আমরা করি কার্ডিয়াক রিস্ক প্রোফাইলিং এর জন্য, মানে কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স কতটা বা হার্ট ডিজিজের চান্স কতটা, সেই রিস্কটা কতটা আছে সেটার জন্য আমরা এই ব্লাড টেস্টটা করে থাকি। এবার যে কার্ডিওভাস্কুলার ডিজিজটা বললাম সেটা কি শুধু হার্ট ডিজিজ? না, হার্ট ডিজিজ ছাড়াও শিরা বা ধমনির কোনো সমস্যা দেখা গেলে বা কোনো ব্লক হওয়ার রিস্ক থাকলে, সেটা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের জন্য যদি হয়, সেইটা আমরা এই পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে পারি। কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজের? যদি আমাদের আগে থেকে ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি মানে প্যাটার্নাল সাইড বা বাবার দিকের কোনো ব্যক্তির যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে থাকে, বা ম্যাটার্নাল সাইড বা মার দিকে কোনো ব্যক্তির যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে থাকে, তাছাড়া যদি কারোর স্মোকিং হিস্ট্রি থাকে, এবং যদি দেখি যে এখন আমরা দৈনন্দিন জীবনে সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, ফলে ল্যাক অফ এক্সারসাইজের কারণে অনেক সময় মানে ব্যায়াম কম করার কারণে আমাদের অনেক সময় দৈহিক পরিশ্রম না হওয়ার ফলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ তার রিস্ক বেড়ে যাচ্ছে, সেগুলো আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা সচেতনতার জন্য অনেক সময় এই ব্লাড টেস্টটা রুটিনলিও করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজের রিস্কটা কমানোর জন্য আমাদের লিপিড প্রোফাইল টেস্টটা মাঝে মাঝে করা দরকার, এবং তার সাথে যদি কোলেস্ট্রল আপনাদের বেশি থাকে রক্তে, তাহলে আপনাদের প্রথমে কিছু প্রিভেনশন করতে হয়। কী কী করতে হয়? প্রথমে বলেছিলাম যে আপনাদের একটা ব্রিস্ক এক্সারসাইজ করতে হবে, এবং তার সাথে সাথে আপনাদের ফুড হ্যাবিটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং তারপরে স্ট্যাটিন বা এই জাতীয় কোনো ওষুধ আপনাদের খেতে হবে। তো আজকের জন্য আমাদের এইটুকুই থাকলো। পরের ভিডিওতে আমরা অন্য কোনো ডিজিজ এবং সেই ডিজিজের বিস্তারিত আলোচনা এবং সেই ডিজিজের কী কী ওষুধ হয় সেই সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করব। নমস্কার, ধন্যবাদ।